৭১ টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগকারীর দাবি, ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে প্রচারণা, পরিকল্পনা এবং অর্থায়নের সঙ্গে জড়িত ছিলেন তারা। মঙ্গলবার ১৫ এপ্রিল হেফাজতে ইসলামের নেতা মুশফিকুর রহমান ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ জমা দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর ৩-এর ২ ধারা, ৪-এর ১ ও ৪-এর ২ ধারা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, তৎকালীন সরকার ও সরকার বাহিনীর সহায়তায় শাপলা চত্বরে নিরীহ নেতাকর্মীদের উপরে সরাসরি ও পরোক্ষভাবে ভূমিকা রাখেন এই আসামিরা। তারা উদ্দেশ্যে দেশীয় ও ব্যবহার করে, ফলে হেফাজতের কর্মীদের আংশিক বা সম্পূর্ণভাবে নির্মূলের পরিকল্পনার সঙ্গে তারাও যুক্ত ছিলেন। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত অব্যাহত রাখা হয়েছে। তদন্ত সম্পন্ন হওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।